সেই বনগাঁর ভাইরাল অগ্নিকন্যা পার্ক। পুচকুকে নিয়ে রবিবার সকাল সকাল চলে গেলাম পার্কে। ইচ্ছা করছো না, বাড়ি থেকে থেকে খুব বোরিং হচ্ছিল, বাড়ির পাশেই বলে কথা, তো চলে গেছে। ঢোকার আগে যে টিকিট আছে, এন্ট্রি ফিস কিন্তু 50 রুপিস, মানে 50 টাকা করে পার হেড। বাচ্চাদের হয়তো ফ্রি, ছোটো বাচ্চাদের, মানে আমার করে যে বাচ্চারা রয়েছে দেখছো ওটা ফ্রি। ভেতরে আরও অনেক রাইড আছে যেগুলো যদি আলাদা আলাদা দাম রয়েছে। তো তোমাদের সবার সঙ্গে আমি আজকে ছোট্ট ভিডিওটি শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে লাস্ট অবধি দেখো আর একটুখানি আমাকে সাপোর্ট করে দিও। আমরা এখানে হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি। ভিডিওটা করা হয়ে গেছিলো বাট ডিলিট করে দিয়েছি। আর তোমরা বলো তো সেই ভিডিওটা কী হতে পারে আর কী লেভেলের ভিডিও, যে আমরা সত্যি লজ্জায় পড়ে গেছিলাম। ভেবে দেখো কী লেভেলের ভিডিও হতে পারে। ছাড়ো এইসব কথা, আসল কথায় আসি। যেহেতু এটা ওয়াটার পার্ক বলে বিখ্যাত, মানে ওয়াটার পার্ক বলে জানা যায়, আর যার জন্য সানডেতে প্রচুর পরিমাণে ভিড় হয়, যেটা তোমরা দেখতে পারবে এক ঝলক অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো ভিডিও শেষে। সেখানে এন্ট্রি কিন্তু আবার আলাদা ফিস, সেখানে যেতে গেলে কিন্তু 150 টাকা করে দেওয়া লাগবে, মানে পার হেড 150। আর ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের আবার ফ্রি। ভেতরে খুব সুন্দর সাজানো গোছানো। আর আমার মনে হয় বনগাঁ শুধুমাত্র এই একটা পার্ক আছে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, প্রচুর ফুল গাছ আছে যেটা আমি ভীষণ ভালোবাসি। আর অনেক দোলনা আছে, পাখি টাকি অনেক কিছুই আছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি, মানে ভেতরে যাইনি পুচকুকে নিয়ে। আর ভীষণ মানে একটু ভালো রোদ ছিল আর অনেক গরম ছিল। কিন্তু তোমরা দেখতে পাচ্ছি এখানে এখন ডগিও দেখতে পাচ্ছি। আমরা যখন এর আগে এসেছিলাম ডগি কিন্তু দেখতে পাইনি। তো যাই হোক, তোমরা কিন্তু এই সানডেতে অনেকেই কিন্তু ঘুরতে বেরো, আর তোমরা চাইলে কিন্তু অগ্নিকন্যা পার্কে আসতে পারো। ভীষণই সুন্দর, খুবই ভালো, বসার জায়গা আছে, সেটা আছে, ক্যান্টিন আছে, আর ভিতরে অনেক খাবার দাবার পেয়ে যাবে। কিন্তু বিশেষ করে ভিতরে না ফোনপের ব্যবস্থাটা একদমই নেই। হ্যাঁ, খুব কম, মানে ক্যান্টিনে না আমরা ফোনপে করতে গেছি, ফোনপেটা ছিল না, সেটা চালু হলে খুব ভালো হয় আমার মনে হয়। এখানে আসলে তোমরা কিন্তু ক্যাশও আনো, কারণ ক্যাশের একটু সমস্যা হতে পারে, ক্যাশ না হলে কিন্তু অনেক কিছু হয় না। তো এখন নতুন দেখছি যে এখানে দেখো বাচ্চাদের যে কত খেলনার জিনিসগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু টিকিট আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা টিকিট, এন্ট্রি ফিস আলাদা, আর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রাইডের আলাদা আলাদা টিকিট কাটতে হবে। ভেতরে কিন্তু সে টিকিট কাটার জায়গা আছে। তো আমি মেয়েকে ঘুরু করছিলাম, আর আমার মেয়ে তো অনেকই ছোট, এখন তো একা একা বসতে পারে মানে নিচে, কিন্তু এরকম রাইড ও চড়তে পারবে না। তো সেহেতু মানে তোমরা বুঝতেই পারছো এই রাইডগুলোকে চড়ানো হয়নি। এবার তোমাদেরকে আমি ছোট্ট করে একটা জিনিস দেখাচ্ছি, না বলছি তোমরা আমার এই যে সিনটা এখন দেখছো তার থেকে একটুখানি আগে রিভাইন্ড করে গিয়ে দেখে তো এই জঙ্গলের মধ্যে তোমরা একটা ছাতা দেখতে পারবে। যাই হোক, পার্কে এখন এসব কাণ্ড হচ্ছে, এবার তোমরা বুঝিয়ে নাও কি। বাকি সবই ভালো ছিল, আমার মনে হয় কিছু কিছু মানুষ এরকম। তবে এখানে যে সুন্দর সুন্দর গাছের ফুলগুলো দেখছি, এগুলোই মুগ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর ফুল ফুটেছিল, যেটা নিয়ে আমি আমার মাথাতে লাগিয়েছিলাম। এই দেখছো আমার মেয়ে ফুল খুব ভালোবাসে, কিন্তু ছিঁড়তে পারবো না, নিচে কয়েকটা পড়েছিল, আর সেগুলো নিয়ে আমরা খুব আনন্দ করছিলাম। আমার মেয়ে তো ভীষণ খুশি ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। ও ফুল পেলে খুব খুশি হয়। আর এই দেখছো ফুল গাছের ফলগুলো দেখো কত সুন্দর, দেখেছো? এই ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না, বাট দেখো এই যে ফলগুলো হয়েছে দেখে মনে হচ্ছে খাওয়া যায়, অ্যাকচুয়ালি না, ওগুলো অ্যাকচুয়ালি বীজ। আর এই দেখো এই যে এই একটা রাইড, মানে বাচ্চাদের এই একটা খেলনা, এটারও কিন্তু আলাদা কিন্তু টাকা টিকিট কাটতে হবে। হ্যাঁ গাইস, ভেতরে এন্ট্রি ফিস আলাদা এবং এগুলো চড়ার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। তোমরা বুঝতেই পারছো, মানে একটুখানি মাল করে নিয়ে আসতে হবে। আর তাছাড়া ফ্রি রাইডও আছে, মানে দোলনা চড়া যেগুলো আছে, স্লিপার, সেগুলোও আছে ওই পাশে, কিন্তু সেগুলোর কিন্তু কোনো টাকা নেই। আর এই দেখছো এখানে এখানে এই গাড়িগুলো চালানো যায়, এগুলোও কিন্তু আলাদা টাকা আছে। চলো, রোদের মধ্যে সবটুকু ভিডিও করতে পারিনি, একটু একটু ভিডিও করেছি আর একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে নাহলে, আর তোমাদের দেখতে ভীষণ বোরিং লাগবে। দেখো, তোমার দেখে বুঝতে পারছি এত সুন্দর সবুজ সবুজ সবুজ। আর আমরা তো জানি প্রকৃতিতে তো সবুজ থাকা মানে আমাদের চোখের পক্ষে খুবই ভালো। আর আমি বলবো মাঝে মাঝে তোমরা একটু ঘুরতে চলে আসতেই পারো, মানে টাইমটা স্পেন্ড করার জন্য নিশ্চয়ই ভালো মানুষদের সঙ্গে, মানে প্রিয় মানুষ বা আর আমাদের পুচকুর জন্য। তবে এখানে না আমি মনে হয় কোনো অনুষ্ঠানের জন্য এই পার্কটা ভাড়া দেওয়া হয়। এটা কিন্তু খুব ভালো জিনিস, তাই না? মাঝে সাঝে ভাড়া দেওয়া হয়, আর মানে বেশ ভালো। তখন মনে হয় এমনি আদার্স এন্ট্রি বন্ধ থাকে আমার মনে হয়। আর কারণ আমি বাইরে লেখা দেখছিলাম যে মানে এইগুলোর জন্য ভাড়া দেওয়া হয়, যখন কাউন্টারে ছিল পাশে লেখা দেখছিলাম। তো আজ রবিবার মানে সানডে, আজকে ছুটির দিন। আজ দেখো প্রচুর ফ্যামিলি, প্রচুর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে প্রচুর কাপেলরা এসেছিলো, মানে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলো, মানে বেশ সবাই একটু আসে আনন্দ করতে। আর যে তোমরা দেখছো ওয়েভ পুল লেখা আছে এখানটায়, ভেতরটা এন্ট্রি পকেট, এখানে কিন্তু আবার তোমাদের আলাদা টিকিট কাটতে হবে কাউন্টারে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে ভিড় দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো, ওখানে আলাদা 150 টাকা করে পার হেড দিয়ে তোমাদের ভেতরে ঢুকতে হবে। আর যে ইচ্ছা মতো স্নান করতে হবে, যতক্ষণ পারবে তোমরা ততক্ষণ স্নান করতে পারবে। আর ভেতরে অনেক কান আছে। আর এইটা দেখছি যে রাইডটা, ও মাই গড, এরা চড়তে গেলে তো মাথা ঘুরে পড়েই যাবো। তো এই আর একটা রাইড, এটা যেন আলাদা ফি, যে খোপগুলো ওখানে গিয়ে তোমার ফিট করতে হবে।
আর এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখছো, আমার মেয়ে কত খুশি ফুল দেখতে পেয়েছো? আমার খুব ভালো লাগে ফুল, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। গাইস, এই ডাইনোসরটা দেখে তোমরা ভয় পেয়ে যাওনি তো? এখন আমার বড় মশাই মেয়েকে নিয়ে ঘুরছে আর আমি ভিডিও করছি। আর দেখো কত লোক, দেখেছো? হো হো। আর ভেতরে কিন্তু আরও জায়গা আছে, শুধু এইটুকু না, এটা ওই ফুল আর ওই পাশে আরও আছে। আর এই দেখছি এখন এখানেই এত ভিড়, আর ওই পাশে না ওই জলগুলো পড়ে, সেখানে আরও বেশি ভিড় আছে। তো তোমরা আসতেই পারো আর এনজয় করতেই পারো, খুবই ভালো লাগে, ভীষণই ভালো, আমি তো ভীষণ খুশি। তো একটুখানি যেটুকু আমরা ভিডিও করতে পেরেছি আর এই যে ক্যান্টিন থেকে একটুখানি চিকেন পকোড়া খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ দুপুরে আছে, পুচকিকে বাড়িতে খাওয়াতে হবে, তাই না? তো টাটা, বাই বাই। তোমাদের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।